বছরে দেখা যাচ্ছে 4 মাস 5 মাস আসতে হয়, সেটা হচ্ছে না। তা আমি তখন এদেরকে এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসি, যে আমরা বলি যে আমরা এই একটা ইউথ ফোরাম করি, সবাই আমরা একসাথে কাজ করবো, দেখি চেষ্টা করি। এবং সত্যিকার অর্থে আমি বিভিন্ন জায়গায় গিয়ে একটা ভলান্টিয়ারিজম অ্যাটিটিউড নিজেও ডেভেলপ করি এবং আমিও ডেভেলপ করার চেষ্টা করি যাদের মধ্যে ভলান্টিয়ারিজম আছে। ফলে কিভাবে যেন একটা নেটওয়ার্ক ডেভেলপ হয়ে যায়, আমি আমার অবচেতন মনেই হোক, আবার খুব হয়েই যায়। এটা একটা আমাদের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা আমাদের একটু টার্গেট গ্রুপ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যাদেরকে দিয়ে আসলে মাঠ পর্যায়ে কাজ করাবে। কারণ গ্রামগঞ্জ থেকে আমি যদি পাটগ্রাম থেকে একটা ছেলেকে আনতে চাই, অনেক কষ্ট, অনেক কঠিন। হাত ছড়ান এদিকে নেন, এদিকে নেন, এদিকে নেন, এদিকে নেন, এদিকে নেন, এদিকে নিয়ে নেন, যে পতাকা উঠতেছে, এদিকে একটু ক্যামেরাটা নিয়েন, পতাকা উঠতেছে, একটু এটা দেন। হ্যাঁ, We are ভাইয়া অংশন সংগঠনের নামে আমরা সংগঠনটি করি। এর ফাউন্ডার ছিলেন আমাদের ডক্টর গোলাম মোহাম্মদ নয়ন বাঙালি, অত্যন্ত বিখ্যাত একজন যুব সংগঠক। উনি ইতিমধ্যে বাংলাদেশের বেস্ট ইয়থ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে, এবং উনি কমনওয়েলথের বাংলাদেশের ইয়থ অ্যাম্বাসেডরও ছিলেন। তাই ইয়থ ফোরাম দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করে যাচ্ছে। ইয়থ ফোরামের 5টা উইংস আমরা আছে, 5টা উইংস নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশের মূলত 400 উপজেলায় আমরা ইয়থ ফোরামের বিভিন্ন সংগঠনের সাথে আমরা ইনভলভ রেখে আমাদের প্রায় 2000-এর মতো যুব সংগঠন 2000 সাল থেকে 18 সাল পর্যন্ত 18 বছরে আমাদের সাথে সম্পৃক্ত থেকেছে। আমরা প্রতি বছর যে কাজগুলো করে থাকি মূলত যুবকদের নিয়েই। যুবকরা বিভিন্ন সময়ে দেখা গেছে তাদের লেখাপড়ার পরে তারা হতাশায় ভুগছে, বা লেখাপড়া করাকালীন সময়ে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ওই সকল অনৈতিক এবং নৈতিকতা শিক্ষার জন্য আমাদের ইয়থ ফোরামের একটা উইংস রয়েছে, সেটা হলো বাঙালির পাঠশালা। আচ্ছা, হ্যাঁ, এই বাঙালির পাঠশালার মাধ্যমে আমরা নৈতিক শিক্ষামূলক আয়োজন করে থাকি। গতানুগতিক শিক্ষা যেটা আমাদের স্কুল কলেজে পেয়ে থাকি, এর বাইরে আমাদের নৈতিক শিক্ষার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার। এটা আমাদের ইয়থ ফোরাম শুরু করেছে। পাশাপাশি ইয়থ ফোরামের মাধ্যমে আমরা শ্যাডো মিনিস্ট্রি একটা উইংস আছে, যেটা আমাদের বাংলাদেশের যে কোনো সরকারি থাকুক তাদের মন্ত্রণালয়গুলোর বিভিন্ন অপকর্ম বা তাদের বিভিন্ন প্রেক্ষাপটে যারা আমাদের আশানুরূপ কোনো ফলাফল নিয়ে আসতে পারছে না, ওইসব বিষয়াদি নিয়ে আমরা তাদেরকে আমরা চিঠি লিখি, প্রপোজাল দেই, আলোচনা সমালোচনার মাধ্যমে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আপনারা এভাবে করলে এটা আমাদের জন্য মঙ্গলজনক হবে, সেভাবে কাজ করি। পাশাপাশি আমাদের যুবকদেরকে আত্মকর্ম নিয়ন্ত্রণ করে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কি শুধু আমাদের 1 মাসের বা এককালীন কোনো কিছু না, তাদেরকে যেন আমরা তাদের স্কিল্ড ওয়ার্কার হিসাবে যেন তৈরি হতে পারে, সেই বিষয়ে আমরা 2000 সাল থেকে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করে আসছি।
এই প্রেক্ষাপটে কাজ করার ফলশ্রুতিতে আমরা আজকে 18 বছর পা দিলাম। আমরা 18 বছর পদার্পণ উপলক্ষে আমরা বাংলাদেশ ইয়ত পার্লামেন্ট করতে যাচ্ছি 3 তারিখে আমাদের সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে। এটা প্রতি বছর আমরা করে থাকি। আমাদের ইয়ত পার্লামেন্টের মূল উদ্দেশ্য হলো আমরা প্রতি বছর যে কাজগুলো করে থাকি এই কাজগুলোর একটা ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে আমাদের এই কাজগুলোর সাথে বাংলাদেশকে যারা পরিচালিত করে, বাংলাদেশকে যারা যুবকদেরকে নিয়ে যারা কাজ করে, ইয়ত লিডার, ইয়ত এন্টারপ্রেনিয়ার বা ইয়ত ডেভেলপমেন্টের সাথে যারা জড়িত, তাদেরকে নিয়ে আমাদের যারা সারা বছর তাদেরকে নিয়ে কাজ করি, ইয়ত সংগঠনের যারা নেতৃবৃন্দ থাকেন তাদেরকে নিয়ে একটা আমরা অ্যাসেম্বলি করে থাকি। এটাই আমাদের ইয়ত পার্লামেন্ট হিসাবে আমরা নাম রেখেছি। ওইখানে একটা